যেমন ওইসব আইনে 1 বছর ধরে বিনা বিচারে আটকে রাখবে ক্ষমতা ছিল না। ওইসব জায়গায় কোনো একটা নির্দিষ্ট এলাকায় ব্যানিশ করে দেবে এরকম ধারণা ছিল না, সে ক্ষমতা দেওয়া হয়েছে। বিধায়ক বা সাংসদ বলে নয়, যে কোনো লোকের কথা বলার ব্যাপারে সংযমী হওয়া উচিত। এবং এই কথাটা আজকে নয়, সম্রাট অশোকের ইতিহাস আপনারা সকলেই পড়েছেন, যে তার সিম্বল আমাদের রাষ্ট্রীয় সিম্বল অশোক স্তম্ভ আমরা বলি। সেই অশোকের সময় এই কথাটা চালু ছিল, বাচগুতি, তার মানে বাক সংযম। দেখুন, নাগরিকদের তো এটা অধিকার নয়, যেমন অভিষেক ব্যানার্জি বলছিল যে মমতা ব্যানার্জির ইন্ডিয়া অ্যালায়েন্সের সরকার হলে ঘরে ঢুকে মারবো। তো এই অধিকার খর্ব হবে, তো এটাকে তো আপনি নাগরিক অধিকার বলতে পারেন না, এটা অপরাধ প্রবণতা। তো সে অপরাধ প্রবণতা বন্ধ হবে, নাগরিক অধিকার নয়। আমার ধারণায় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী থাকায় গুন্ডা বদমাশদের তো স্বর্গরাজ্য বানিয়ে দিয়েছিলেন, নিজেও গুন্ডি হয়ে গিয়েছিলেন। আপনি দেখুন, উনি বলছেন যে এই যে 4 তারিখে ভোটার রেজাল্ট বেরোবে, তখন বিজেপি কর্পূরের মতো উড়ে যাবে আর আমরা দুর্মুষ করব। তো এটা গুন্ডামি না? স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। স্যার, আমরা দেখলাম বিধানসভায় গুন্ডা দমন বিল সেটা পাশ হয়ে গেছে, এবং আপনার কি মনে হয় এই অপরাধ দমনে এটা কতটা জরুরি ছিল? গুন্ডা দমনে এটা প্রশাসনের হাতে অনেক বেশি ক্ষমতা দেবে। যেমন প্রিভেন্টিভ ডিটেনশন, 1 বছর পর্যন্ত বিনা বিচারে আটকে রাখতে পারবে। তারপর ব্যানিশমেন্ট, 1 বছর পর্যন্ত একটা নির্দিষ্ট এলাকার প্রবেশ করা নিষেধ করে দিতে পারবে। তারপর যেসব সম্পত্তি নষ্ট যদি কেউ করে, তাহলে সেই সম্পত্তির দাম তার সম্পত্তি বিক্রি করে আদায় করতে পারবে। স্যার, এর আগে আমরা দেখেছি সংবিধানে বা ভারতীয় ন্যায় সংহিতায় সেখানে আইপিসি, সিআরপিসির মতো এরকম অনেক আইন রয়েছে। তারপরেও নতুন করে এই বিশেষ বিল আনার পেছনে প্রশাসনিক বা আপনার কি মনে হয় কেন আনা প্রয়োজন? না, এর আগে যে আইনটা ছিল, যেটা আপনি ইন্ডিয়ান পেনাল কোড বলছেন, সেটা তো এখন বিএনএস হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা। যেটা আপনি সিআরপিসি বলছেন, সেটা এখন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা হয়েছে। এবং যেটা এভিডেন্স অ্যাক্ট ছিল, সেটা সাক্ষ্য অধীনে হয়েছে। তো এই আইনগুলোতে যেসব ধারা আছে, তাতে এই গুন্ডা বদমাশদের শাস্তি করা যায়। যেমন বিএনএসের 111 ধারাতে অর্গানাইজ ক্রাইম শাস্তিযোগ্য অপরাধ আছে। 112 নম্বর ধারাতে পেটি অর্গানাইজ ক্রাইম শাস্তিযোগ্য অপরাধ আছে। তবে এখানে গুন্ডা দমনের উপর যে বিলটা কালকে পাশ হয়ে আইন হয়েছে, সেখানে এই ওসব জায়গায় যেসব ক্ষমতা আছে সেগুলোও দেওয়া হয়েছে, তার সঙ্গে বাড়তি ক্ষমতাও দেওয়া হয়েছে। ঠিক কি ধরনের বাড়তি ক্ষমতা স্যার? যেমন ওইসব আইনে 1 বছর ধরে বিনা বিচারে আটকে রাখবে ক্ষমতা ছিল না। ওসব জায়গায় কোনো একটা নির্দিষ্ট এলাকায় ব্যানিশ করে দেবে এরকম ধারণা ছিল না, সে ক্ষমতা দেওয়া হয়েছে। যে তার সম্পত্তি ক্রয় করে আদায় করে নেবে, আইন ছিল এরকম, ড্যামেজ টু পাবলিক প্রপার্টি। তো কিন্তু এই যে নতুন যে আইন হচ্ছে, সেটা অনেক বেশি শক্ত আইন। স্যার, পুলিশের হাতে ঠিক কেমন ক্ষমতা চলে এলো? তো পুলিশের হাতে তো বলছি যে, ধরুন যে প্রিভেন্টিভ ডিটেনশন 1 বছর করে রাখতে পারবে, ব্যানিশমেন্ট 1 বছর করে দিতে পারবে, সম্পত্তি ক্রয় করে নিতে পারবে। তো অনেক বেশি ক্ষমতা এসছে। স্যার, এর মাধ্যমে নাগরিক অধিকার কি থাকবে? নাগরিকদের অধিকার বা না, এখন যদি সঠিকভাবে প্রয়োগ করা হয়, তাহলে নাগরিক অধিকার নষ্ট হবে না। কিন্তু যে কোনো আইনি অপপ্রয়োগ করলে তো অসুবিধা হবেই, নাগরিকদের যে অধিকার আছে সেটা খর্ব হবেই। দেখুন, নাগরিকদের তো এটা অধিকার নয়, যেমন অভিষেক ব্যানার্জি বলছিল যে মমতা ব্যানার্জির ইন্ডিয়া অ্যালায়েন্সের সরকার হলে ঘরে ঢুকে মারবো। তো এই অধিকার খর্ব হবে, তো এটাকে তো আপনি নাগরিক অধিকার বলতে পারেন না, এটা অপরাধ প্রবণতা।
দেশে অপরাধ প্রবণতা বন্ধ হবে, নাগরিক অধিকার নয়। স্যার, অনেক সময় দেখা গেছে শাসক দলের ছত্রছায়ায় থাকা বাহুবলীরা পার পেয়ে যায় এবং আইন শুধু দুর্বলদের ওপর প্রয়োগ হয়। এই বিলের ক্ষেত্রে কি সেই একই পক্ষপাতিত্ব পুনরাবৃত্ত হবে বলে দেখুন, বৃত্তি যে হবে? মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী থাকায় তা আপনারা দেখেছেন বীরভূমের অনুব্রত মণ্ডল, ওই যে উত্তর 24 পরগনার জায়েন্ট সিং, হুম। এই তারপরে দক্ষিণের দিকে জাহাঙ্গীর, জাহাঙ্গীর, শওকত, শাহজাহান। শাহজাহান, মানে একদম তারা যা করতো, এই নতুন আইনে তাদের অবস্থা কিন্তু খারাপ হবে। এই বিল আসার পরে আপনার কি মনে হয় সার্বিক প্রশাসনিক দিক থেকে কি ধরনের? প্রশাসনের লোকেরা যদি গুন্ডাদের দমন করতে চান তাহলে খুব ভালোভাবে করতে পারবে, আর যদি অপব্যবহার করেন তাহলে খারাপ হবে। আপনি আশাবাদী? আমি আশাবাদী যে প্রশাসনের লোকেরা এটাকে সঠিকভাবে প্রয়োগ করবে। আইন ব্যবস্থায় এই ধরনের বিল পাশ হলে ঠিক কি হয়? না, এই ধরনের বিল পাস করা হলো, আমার ধারণায় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী থাকায় গুন্ডা বদমাশদের তো স্বর্গরাজ্য বানিয়ে দিয়েছিলেন, নিজেও গুন্ডি হয়ে গিয়েছিলেন। আপনি দেখুন, উনি বলছেন যে এই যে 4 তারিখে ভোটার রেজাল্ট বেরোবে তখন বিজেপি কর্পূরের মতো উড়ে যাবে আর আমরা দুর্মুষ করব, তো এটা গুন্ডামি না? দেখুন, মমতা ব্যানার্জি বলছেন যে এই যে রেজাল্টের পর তো বিজেপি যখন হারবে, বিজেপির নেতাদের সব পিঠে বিজ্ঞাপন নিয়ে বেড়াতে হবে যে আমি বিজেপি করি না। এটা গুন্ডামি না? এই যে অভিষেক ব্যানার্জি বলছে যে ঘরে ঢুকে মারবো, গুন্ডামি না? এই যে বলছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছে যে যদি বুকের পাটা থাকে আর যদি বাপের বেটা হন তাহলে 4 তারিখ 12টার পরে হাজির থাকবেন, গুন্ডামি না? তো এই গুন্ডামি এগুলো বন্ধ হবে। স্যার, আমরা কয়েকদিন আগে দেখলাম হুমায়ুন কবির, তিনি বিধায়ক, তিনি হচ্ছে বিভিন্ন ধরনের একেবারে বিতর্কিত মন্তব্য করেছেন এবং সেক্ষেত্রে আমরা দেখলাম ওনার বিরুদ্ধে এফআইআর হয়েছে এবং ওনার বাড়িতে পুলিশও গেছে এবং 3রা এবং 4ঠা জুলাই ওনাকে রেজিনগর থানায় হাজিরার নোটিশ দেওয়া হয়েছে। কি বলবেন? দেখুন, যখন উনি বলেছিলেন যে একটা সম্প্রদায়ের লোককে কেটে গঙ্গায় ভাসিয়ে দিতে ভাগীরথী খুব অল্প সময় লাগবে, তখন যদি তৎকালীন মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেন বা পার্টি থেকে ব্যবস্থা নিতেন তাহলে আজকে তার এই অবস্থা হতো না। মানে তিনি এগুলো বলে গিয়েছেন, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, ফলে তিনি তো ভাবছেন ইমিউন, ফলে এখনও বলছেন। শাসন ক্ষমতার যে বদল হয়েছে সেটা বোধহয় ভুলে গিয়েছিলেন, এবার মনে পড়বে। বিধায়ক বা সাংসদ বলে নয়, যে কোনো লোকের কথা বলার ব্যাপারে সংযমী হওয়া উচিত। এবং এই কথাটা আজকে নয়, সম্রাট অশোকের ইতিহাস আপনারা সকলেই পড়েছেন, যে তার সিম্বল, আমাদের রাষ্ট্রীয় সিম্বল অশোক স্তম্ভ আমরা বলি, সেই অশোকের সময় এই কথাটা চালু ছিল, বাচো গুতি, তার মানে বাক সংযম। তো সম্রাট অশোকও বলেছিলেন লোককে যে আপনারা কথাবার্তা বলা সংযমী হন।